নবম পে স্কেলের সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, এবং সেটার জন্যই মূলত সরকার কাজ করতেছে। এবং গত বুধবার প্রধানমন্ত্রীর কাছে বাজেট উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ আসছে 9,38,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটটা প্রধানমন্ত্রীর কাছে গত বুধবারে, অর্থাৎ আজকে বৃহস্পতিবার এবং গত বুধবারে এটা প্রধানমন্ত্রীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কাছে এটা উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ গত বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আগামী 2026-27 অর্থ বছরের খসড়া উপস্থাপন করেছে অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো এখানে যে বিষয়টা জানা গিয়েছে, বৈঠকে আগামী 1 বছরের সরকারের আয় ব্যয়, কর কাঠামো, রাজস্ব আদায় পরিস্থিতি, বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি, নবম পে স্কেল, বিনিয়োগ, সরকারের উন্নয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা, আভ্যন্তরীণ ও বিদেশি ঋণের বিষয়গুলো তুলে ধরা হয়। একই সঙ্গে সরকারের অগ্রাধিকার প্রকল্প, সৃজনশীল অর্থনীতি, ফ্যামিলি ও কৃষক কার্ড, সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, হাল কাটা কর্মসূচি এবং বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। এবং এই যে নবম পে স্কেলের বিষয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। এবং এই যে বাজেট আসতে চলেছে একটা মেগা বাজেট, সেই মেগা বাজেটে 9,38,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটের ভেতরেই মূলত নবম পে স্কেলের বিষয়টি অবশ্যই থাকবে এবং সেখানে এটা বাস্তবায়ন করা হবে। অর্থাৎ 2025-26 অর্থ বছর থেকেই মূলত বাজেটটা দেওয়া হবে এবং এখানে এটা নবম পে স্কেল ঘোষণা করা হবে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম বেতন কাঠামো চালুর লক্ষ্যে নীরবে প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গিয়েছে, এবং এটা সম্পূর্ণ নীরবেই চলতেছে। মিডিয়াতে সেইভাবে প্রকাশ্যে খবর আসতেছে না, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা সচিব পর্যায়ে যারা আছে তারা কিন্তু সেইভাবে কথা বলতেছে না। ঠিক আছে, বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে নীতি নির্ধারক পর্যায় থেকে চূড়ান্ত অনুমোদন মিললে 2026-27 অর্থ বছরের বাজেটে নতুন পে স্কেল প্রাথমিক রূপরেখা উপস্থাপন করা হতে পারে। জীবনযাত্রার ব্যয় ও বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে এই বেতন কাঠামো কার্যকর করা গেলে তা সরকারি চাকুরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হবে। তবে নতুন পে স্কেলের আওতায় সব ধরনের আর্থিক সুযোগ সুবিধা পুরোপুরি পেতে 2029 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে সংশ্লিষ্টদের। অর্থাৎ আপনারা জানেন 2028-29 যে অর্থ বছর, সেই অর্থ বছর থেকে মূলত নবম পে স্কেলের পূর্ণাঙ্গ যে বাস্তবায়ন সেটা হবে এবং এই অর্থ বছর থেকে ধাপে ধাপে এটার কার্যক্রম শুরু হবে। তো সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে 2026-27 অর্থ বছরে বাজেটে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দের কাজ কিন্তু অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে আগিয়ে নিয়েছে। তবে বাস্তবায়নের পদ্ধতি ও সময়সূচিতে কিছু কৌশলগত সমন্বয় আনা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেশের বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা, আর্থিক চাপ বিবেচনা রেখে সরকার বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। খসড়া পরিকল্পনা অনুযায়ী নতুন বেতন কাঠামো একযোগে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তা করতেছে বর্তমান সরকার। শুরুতে মূল বেতনের আংশিক বৃদ্ধি দেওয়ার সম্ভাবনা রয়েছে, যা মোট প্রস্তাবিত বেতন কাঠামোর তুলনায় সীমিত হতে পারে। তবে দ্রব্যমূল্যের বর্তমান ঊর্ধ্বগতি মধ্যে এ ধরনের উদ্যোগ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তাৎপর্যপূর্ণ স্বস্তি বয়ে আনবে বলে সংশ্লিষ্টরা মনে করতেছে। পরে পর্যায়ক্রমে অন্যান্য সুবিধা ও ভাতা সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। তো এটার জন্য সরকার মূলত কাজ করতেছে। তো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে প্রস্তাবিত নবম বেতন কাঠামোর যে গ্রেড, এই যে গ্রেডটা কিন্তু দেওয়া হয়েছে, এটা নবম জাতীয় বেতন কমিশন যে গ্রেড দিয়েছে সেটা প্রথম গ্রেড আছে 1,60,000 টাকা এবং সর্বনিম্ন গ্রেড আছে এখানে 20,000 টাকা। তো এখানে যে জিনিসটা আপনারা একটা খেয়াল করেন যে এই বেসিক এবং বেসিকের শেষ যেটা সেটাই মূলত এখানে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ 20,000 টাকা থেকে শুরু হবে 48,400 টাকা, অর্থাৎ 20তম গ্রেডের একজন কর্মচারীর বেতন হবে এইটা। এবং 16তম গ্রেড যেটা তৃতীয় শ্রেণী গ্রেড হিসাবে শুরু হয়ে থাকে, 16তম গ্রেড থেকে সেটা 21,900 টাকা থেকে শুরু হবে সর্বনিম্ন বেসিক এবং শেষ হবে 52,900 টাকা ভেতরে। তো এটার ভেতরেই মূলত আসলে এটা থেকেই বোঝা যাচ্ছে যে কত টাকা ইনক্রিমেন্ট বাড়তে পারে এবং সেই ইনক্রিমেন্ট বেড়ে বেড়ে আসলে 51,900 টাকা
টাকা পর্যন্ত বা এই যে 52,900 টাকা পর্যন্ত যাবে। তো এটাই মূলত প্রস্তাবিত বেতন গ্রেড, এবং যেহেতু প্রধানমন্ত্রীর কাছে অলরেডি বাজেট উপস্থাপন করা হয়েছে, বাজেটের খসড়া উপস্থাপন করা হয়েছে, এবং প্রত্যেকটা জিনিস সরকার পেনশনভোগী আছে, বেতন আছে, সব কিছু মিলায় সরকার একটা বড় একটা অ্যামাউন্ট খরচ হবে, এবং নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় 36,000 কোটি টাকা এটা বরাদ্দ রাখা হচ্ছে, এবং যাতে ধাপে ধাপে পে স্কেলটা দেওয়া যায় এবং সেটার বাস্তবায়ন যাতে শুরু করা যায়, এটার জন্য সরকার যথেষ্ট আন্তরিক আছে। প্রধানমন্ত্রী তো আন্তরিক রয়েছে, এবং অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয় তারা তো অলরেডি কাজ করতেছে বাজেটটি, এবং ঈদের পরপরই যেটা হবে সেটা হচ্ছে যে বাজেট অধিবেশন বসবে। সেই বাজেট অধিবেশনেই মূলত এই নবম পে স্কেলের বিষয়ে চূড়ান্ত একটি রূপরেখা থাকবে, এবং কিভাবে ধাপে ধাপে যে বাস্তবায়ন হতে যাচ্ছে সেটার একটা দিক নির্দেশনা থাকবে। কোন বছরে কি পরিমাণ টাকা বৃদ্ধি পাবে সেটাও এই বছরে গেজেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ বিস্তারিত সবকিছু থাকবে। অর্থাৎ নবম পে স্কেল যে এই বছরেই শুরু হচ্ছে, 2026 সালে নবম পে স্কেল ঘোষণা হচ্ছে, এটা অনেকটাই নিশ্চিত। বিভিন্ন সূত্র থেকে বোঝা যাচ্ছে, এবং গত বুধবার, যেহেতু গত বুধবারে প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়ের যে কার্যালয়, সেখানে বাজেট সংক্রান্ত বিভিন্ন বিষয় আদি উপস্থাপন করা হয়েছে, এবং বাজেটের যে প্রায় 7 লক্ষ কোটি টাকার যে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে, আকার বেড়েছে প্রায় 1.5 কোটি টাকার বেশি, এডিপি প্রায় 3 লক্ষ কোটি টাকা, প্রবৃদ্ধি হার এখানে 6.5% হবে, মূল্যস্ফীতি 7.5%কে ধরে রেখে সেটাই রাখতে হবে, এবং এটাকে ধরে রাখতে হবে। এটা থেকে বেড়ে গেলে আরও বেশি সমস্যা হবে। জিডিপি এখানে 68,31,633 কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তো নতুন বাজেটে প্রাধান্য পাচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি। তো নির্বাচনী প্রতিশ্রুতি তো দেওয়াই আছে যে নবম পে স্কেল ঘোষণা করা হবে। এর ভেতরে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ আসলে চেয়েছে যে সশস্ত্র বাহিনীর মতো আলাদা বেতন কাঠামো দিতে, এবং সশস্ত্র বাহিনীর সাথে প্রধানমন্ত্রীর একটি দরবার অনুষ্ঠিত হয়েছে। সেই দরবারে তো প্রধানমন্ত্রী বলেছে যে সশস্ত্র বাহিনীর জন্য আলাদা বেতন কাঠামো গঠন করা হবে। শুধু সশস্ত্র বাহিনীর জন্য আলাদা বেতন গঠন করা হচ্ছে বিষয়টা এরকম না। মূলত এটা থেকে বোঝা যাচ্ছে যে পে স্কেলটা হচ্ছে, পে স্কেল হলে সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ অন্যান্য যে সকল সংস্থা আছে তাদের সকলেরই বেতন বেড়ে যাবে এই পে স্কেলের মাধ্যমে। তো নবম পে স্কেল যে হচ্ছে, অনেকেই অনেক কথা বলতেছে, বিভিন্ন অর্থনীতিবিদ আবার বলতেছে যা পে স্কেল দিলে এটা হবে সেটা হবে। আসলে এসব অর্থনীতিবিদদের কথা শুনে আসলে কোনো লাভ নাই। তারা আসলে হঠাৎ করে গর্ত থেকে বেরোয় এবং বিভিন্ন ধরনের অযাচিত মন্তব্য করে বসে, যেটা সরকারের জন্য বিব্রতকর। এবং এই সরকারি চাকুরিজীবী যারা দীর্ঘদিন ধরে প্রত্যাশা রয়েছে যে নবম পে স্কেল ঘোষণা হবে, বেতন বাড়বে, তারা একটা হতাশার ভিতরে থাকে। কারণ সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের যদি বেতন বৃদ্ধি করা না হয়, তারা তাদের মনোবল হারাবে, এবং তাদের কাছ থেকে যে অর্জিত যে কাজ, যে কাঙ্ক্ষিত যে কাজ, সেই কাজ তাদের কাছ থেকে বের করে আনা যাবে না। আর তাছাড়া রাজস্ব আয় এখানে সবচাইতে বড় বিষয়। রাজস্ব আয়ের মাধ্যমেই সরকার মূলত তাদের ইনকামটা করে থাকে। প্রায় 7 লক্ষ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে। তো এই রাজস্ব যদি সকল সরকারি কর্মচারী এবং কর্মকর্তার কাছ থেকে নিতে হয়, অবশ্যই তাদের নবম পে স্কেল ঘোষণা করতে হবে।